Hello, my dear students. Knowledge Versatile welcomes you. Yesterday, we had a discussion. First on book and then on pen. গতকাল আমাদের আলোচনা হয়েছিল প্রথমে বই নিয়ে তারপর পেন নিয়ে. Yesterday, I gave you a task on pen, to speak on pen. গতকাল আমি তোমাদেরকে কলমের উপর বলার জন্য বাড়ির কাজ দিয়েছিলাম. অ্যাকচুয়ালি ইট ইজ নট এ হোম টাস্ক, ইট ইজ এ প্র্যাকটিস সেশন. বাস্তবে এটা কোনো বাড়ির কাজ নয়, এটা হচ্ছে তোমাদের অনুশীলন. দেয়ার ইজ নো এন্ড অফ দিস প্র্যাকটিস টিল ইউ আর স্যাটিসফাইড. যতক্ষণ না পর্যন্ত তুমি সন্তুষ্ট হচ্ছ ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অনুশীলনের কোনো শেষ নেই. আজকে আবার আমি তোমাদেরকে পেন নিয়ে কয়েকটা সেন্টেন্স বলছি, তো সেগুলো গতকালের সাথে ম্যাচ করবে না. টুডে ওয়ান্স অ্যাগেন আই এম স্পিকিং সাম সেন্টেন্সেস অন পেন দ্যাট উইল নট বি সিমিলার টু দ্য সেন্টেন্সেস আই হ্যাড স্পোকেন ইয়েস্টারডে অর আই স্পোক ইয়েস্টারডে. তোমরা এগুলো শোনার চেষ্টা করো, ট্রাই টু লিসেন টু ইট. আমার একটা ফিডব্যাক এসছে এমন যে গতকাল যেহেতু আমি প্রথম দিকে একটু ইংরেজিটা বেশি বলেছিলাম, সেই জন্য অনেকে শুরু করার পরেই তো একটু ঘাবড়ে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করেনি. শুধু ভিডিওটা দেখলে তো কিছু হবে না, প্রথমে অনেকবার দেখতে হবে. কেন দেখতে হবে? যে আমি যে ইংরেজিগুলো বলছি সেগুলো শোনার জন্য, শুনে শুনে নিজেকে তৈরি করতে হবে. তারপর আমি যে টাস্কটা দিয়েছি সেটা করার জন্য. আমি যেগুলো বলছি এগুলো হয়তো একটু কঠিন, কিন্তু আমি যে টাস্কটা দিচ্ছি সেটা কিন্তু সোজা. I got a feedback yesterday that at the beginning, as I spoke in English, so they got disturbed. And after watching a few minutes, they stopped the video and couldn't continue or did not continue. I gave the speech. Today also I am giving speech to make you listen. তোমাদেরকে শোনানোর জন্য, to make you listen that how English words sound. ইংরেজি শুনতে কেমন লাগে? How English words sound. তো আমি ইংরেজি এখন প্রথমে বেশি বলছি না. Now I am not going to speak English too much. আমি আবার গতকালের যে টপিক সেটার উপরে কিছু সেন্টেন্স বলছি, তো তোমরা সেটাকে শোনার চেষ্টা করো. আর আজকে যে টপিক সেটা আমি পড়ে দিচ্ছি. I am once again speaking few sentences on the given topic that I gave yesterday, that is on pen, and then I will give you today's topic that will be on newspaper. So coming to that pen once again, the pen is very close to me. সেই কলমের উপরেই আবার আসছি, এই কলমটা আমার কাছেই ছিল. It is very very close to me. এটা আমার পেন নয়, this is not my pen. এটা আমার ভাইয়ের কলম, this is my brother's pen. আমার ভাই এটাকে স্কুলে নিয়ে যায়. মাই ব্রাদার টেক্স দ্য পেন টু হিজ স্কুল. এটাকে আমি বলেছিলাম ক্যারি দিয়েও বলা যায়. আমার ভাই এই কলমটাকে স্কুলের সাথে করে নিয়ে যায়. মাই ব্রাদার ক্যারিজ দিস পেন টু স্কুল উইথ হিম. কিন্তু স্কুলে সে এই পেনটাকে ব্যবহার করে না. বাট হি ডাজ নট ইউজ দিস পেন অ্যাট স্কুল. আমি একবার করেই বলছি. তোমরা কি করবে, সেন্টেন্স ভিডিওটাকে পজ করে দেবে. পজ করে দিয়ে আমি যে সেন্টেন্সটা বললাম সেটাকে হয় লিখে নেবে, আর নয়তো শুনলে তো তারপর অন্তত 10-15 বার বলবে. টুডে আই এম স্পিকিং ফর ওয়ান টাইম বেঙ্গলি অ্যান্ড দেন ইংলিশ. ইউ উইল পজ দ্য ভিডিও, লিসেন টু দ্য সেন্টেন্স. আফটার লিসেনিং টু দ্য সেন্টেন্স, পজ দ্য ভিডিও অ্যান্ড রিপিট দ্য সেন্টেন্স. অ্যান্ড ইফ ইউ হ্যাভ প্রবলেম, নোট ইট ডাউন, write it down, and then repeat the sentence for more than 10 times, then move forward. তারপরে আবার এগিয়ে যাবে. আমার ভাইয়ের বন্ধু এই কলমটাকে ইউজ করে, ব্যবহার করে. মাই ব্রাদার্স ফ্রেন্ড ইউজেস দিস পেন. কারণ সে রোজ কলম আনে না. বিকজ হি নেভার ব্রিংস পেন এভরিডে. বিকজ হি নেভার ব্রিংস পেন এভরিডে. তো কলম নিয়ে আমি কিছু সেন্টেন্স তো বললাম, তো তোমরা আরও চেষ্টা করো কিছু বলতে. I have spoken a few sentences on pen. Yesterday I spoke few sentences on pen. So it is now your task. এখন এটা তোমাদের ডিউটি to speak on pen.
যে তোমরা পেনের উপর কিছু বলবে। তোমাদের মধ্যে অনেকেই এত ভয় পেয়ে গেছো যে কন্টিনিউ করতেই চাইছো না এটাকে, হ্যাঁ, পালিয়ে গেছো। মোস্ট অফ ইউ are afraid so much that you left the video in the middle and went away. So today our topic is newspaper. আমি বিস্তারিত পরে বলছি, and in detail I will speak later. And our topic is newspaper. I have one newspaper beside me. What is this? Newspaper. Newspaper, খবরের কাগজ। Newspaper. কিছু সেন্টেন্স আমি এটার উপরে বলছি, লিসেন টু ইট কেয়ারফুলি। আই এম টেলিং ফিউ সেন্টেন্সেস অন নিউজ পেপার, লিসেন টু ইট কেয়ারফুলি, যত্ন সহকারে এটা শোনো। আমরা রোজ খবরের কাগজ নিই। উই টেক নিউজ পেপার এভরিডে। উই টেক নিউজ পেপার এভরিডে। উই টেক নিউজ পেপার এভরিডে। আমি সকালে খবরের কাগজ পড়ি না। আই ডু নট রিড newspaper in the morning. I do not read newspaper in the morning. I do not read newspaper in the morning. আমার বাবা সকালে খবরের কাগজ পড়েন। My father reads newspaper in the morning. My father reads newspaper in the morning. My father reads newspaper in the morning. আমি বিকেলে খবরের কাগজ পড়ি। I read newspaper in the afternoon. I read newspaper in the afternoon. I read newspaper in the afternoon. আমি শুধু খেলার খবর পড়ি। আমি শুধু খেলার খবর পড়ি। I read only the sports news. I read only the sports news. I read only the sports news. কারণ আমার বেশি সময় নেই। কারণ আমার বেশি সময় নেই। Because I don't have much time. Because I don't have much time. Because I don't have much time. আমার পড়তে যেতে হয়। আমার পড়তে যেতে হয়। I have to go to study. I have to go to study. I have to go to study. স্টাডির জায়গায় অনেকে রিড ব্যবহার করে, কোনো প্রবলেম নেই। Some people use read instead of study. There is no problem. আমার পড়তে যেতে হয়। I have to go to read. I have to go to read. সপ্তাহে 3 দিন আমি বিকালে খেলতে যাই। I go to play thrice a week. এটাকে ইন এ উইকও বলা যায়, এ উইকও বলা যায়। এ উইক কথার অর্থই পার উইক। সপ্তাহে 3 দিন আমি বিকালে খেলতে যাই। I go to play thrice a week in the afternoon. আবার বলছি, আমি বিকেলে খেলতে যাই। I go to play in the afternoon. সপ্তাহে 3 দিন, thrice a week. আমি বিকেলে খেলতে যাই। I go to play in the afternoon. সপ্তাহে 3 দিন, thrice a week. একসাথে বলছি। Now the continuous sentence. I go to read in the afternoon thrice a week. I go to play in the afternoon thrice a week. খবরের কাগজের ছবিগুলো আমি পছন্দ করি। I like the pictures in the newspaper. খবরের কাগজের ছবিগুলো আমি পছন্দ করি। I like the pictures in the newspaper. I like the pictures in the newspaper. সব ছবিগুলো রঙিন। All the pictures are colorful. All the pictures are colorful. All the pictures are colorful. আমি খবরের কাগজ দেখে বেশি সময় নষ্ট করি না। আমি খবরের কাগজ দেখে বেশি সময় নষ্ট করি না। নষ্ট করার ইংরেজি স্পয়েল বা ওয়েস্ট দুটোই ব্যবহার করতে পারো। I don't spoil much time watching newspaper. I don't spoil much time watching newspaper. এবার ওয়েস্ট বলছি। I don't waste much time watching newspaper. I don't waste much time watching newspaper. রাতে আমি টিভি দেখি। I watch TV at night. সন্ধেবেলাও বলতে পারো। আমি সন্ধেবেলা টিভি দেখি। I watch TV in the evening. I watch TV in the evening. তখন আমার মা খবরের কাগজ পড়ে। Then my mother reads newspaper.
Then my mother reads newspaper. Then my mother reads newspaper. So আমি একই সেন্টেন্স বারবার বললাম, যদি তোমরা লিখে নাও তা তো মানে অন্তত 3 বা 4 বার করে তো শুনতে পাচ্ছ। I have repeatedly speaking the same sentence. At least I have spoken 3 times every sentence. It is because that if you cannot write them out only through listening, if you listen it, you will get it in your mind. So today you are getting the topic that is newspaper and you will speak on that. So don't run away, পালিয়ে যেও না, don't run away, stick to it, এটার সাথে লেগে থাকো, stay with me, আমার সাথে থাকো, you will get everyday practice, অল্প বেশি যতটুকুনি প্র্যাকটিস হোক করতে থাকো এবং করতে থাকো। Practice may be short or of long duration, but keep it in mind, এটা মাথায় রাখবে, you should practice regularly. ভিডিওটা বেশি বড় করব না, আমি এখনই শেষ করে দিচ্ছি। I am not going to make the video longer, I am going to conclude it, but there is another point I wish to remind you. আরেকটা পয়েন্ট যেটা আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা একটা ভাষা শিখছি, we are learning a language. ল্যাঙ্গুয়েজ শেখার একটা বড় দিক হচ্ছে শোনা। দেখবে যে বাইরের দেশ থেকে, ধরো বিহার থেকে কেউ এসে এখানে ভাঙা বাংলা বলে, সে কিন্তু শুনেই বলে। A great part of learning a particular language is through listening. Technical parts are there, grammatical parts are there, but apart from this, technical part তো অবশ্যই রয়েছে, কিন্তু তাছাড়াও লিসনিং হ্যাজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল। আমার কথাগুলোকে সেজন্য শুনবে, ভিডিও ছেড়ে পালিয়ে যাবে না। হ্যাঁ, যে শুধু ভিডিও শুনলে কিন্তু তুমি বলতে পারবে না, তোমাকে বলতেও হবে। Only through listening it is not possible to speak English. You need to speak, and you need to speak loudly and every day. আমি অন্য আরেকটা কথা বলছি যে for how many years have you been speaking Bengali? তুমি কত বছর ধরে বাংলা বলছো? How long have you been speaking Bengali? কত বছর ধরে, কত দিন ধরে তুমি বাংলা বলছো? Your answer will be throughout my life, since childhood. সারা জীবন ধরেই তো বাংলা বলছি, ছোটবেলা থেকে বাংলা বলছি। So you have the confidence because you have enough practice. From morning till night you go to sleep, you have the practice. তো ইংরেজি একটা বাইরের ভাষা, যেটা কেউ আমাদের এখানে বলেই না, তো সেটাকে শিখতে গেলে তো অন্তত 1-2 ঘন্টা প্র্যাকটিস তো প্রতিদিন করতে হবে। So English, a language from outside, a foreign country language, যদিও আমাদের দেশে প্রচুর বলা হয়, still English is spoken greatly in our country. তো এই ল্যাঙ্গুয়েজ শিখতে গেলেও তোমাকে 1-2 ঘন্টা সময় তোমাকে প্রতিদিন দিতে হবে। So to learn this language you need to spend at least 1 hour or 2 hours per day. Speak it out. আমি যে সেন্টেন্সগুলো বললাম তোমাদের নিউজপেপারের উপরে, সেগুলো তো খুবই সোজা। The sentences I have spoken on newspaper, those are very easy. আরেকটা জিনিস, আমি তোমাদের সাথে যে ইন্টারাক্ট করছি, এই সেন্টেন্সগুলো কিন্তু আরো ইম্পর্টেন্ট। Whatever sentences I have spoken to interact with you, these are more important. কারণ এগুলোর মধ্যে তোমরা হয়তো একটা সেন্টেন্স কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে এগুলো খুঁজে পাচ্ছ না, because in these sentences you cannot find out from where a sentence starts and where it ends. এটা শুনতে দেখবে যে তোমাদের অনেকটা হ্যাবিট হয়ে যাচ্ছে, যে তোমরা এটা পুরোটাই বুঝতে পারছো। After listening for long time, after listening for long hours, then you will be habituated, and then you will understand that these are very common sentences, these are very common languages. আর আমার কথা আমি অনেকের থেকে ফিডব্যাক পেয়েছি যে তারা বুঝতে পারছে, কিছু জন বুঝতে না পারিয়ে কিন্তু পালিয়েছে। পালাবে না, একদম পালাবে না। I got some feedback that they understand everything, but again there are some feedbacks that they fled, তারা পালিয়েছে। So be connected to me. Wish we will meet tomorrow once again. আশা করি আরেকবার বলতে আগামীকাল আবার আমাদের সাথে দেখা হবে।
সো কিপ প্র্যাকটিসিং অন নিউজ পেপার। আরও কিছু সেন্টেন্স বলে দিই নিউজ পেপারের উপরে। নাওএডেজ কোভিড-19 ইজ গোয়িং অন। এখন কোভিড-19 সিচুয়েশন চলছে। নাওএডেজ কোভিড-19 সিচুয়েশন ইজ গোয়িং অন। সেই জন্য আমি খবরের কাগজ রাখি না। সো উই অর আই ডোন্ট টেক নিউজ পেপার। এটা বাইরে থেকে আসে। ইট কামস ফ্রম আউটসাইড। এটা জীবাণু ঘটিত হতে পারে। ইট মে বি ইনফেক্টেড। হ্যাঁ, এটা আমাকে সংক্রমণ ঘটাতে পারে। ইট মে ইনফেক্ট মি। দ্যাটস ওয়াই নাওএডেজ আই এম নট কিপিং নিউজ পেপার। সো ইনস্টিড অফ দিস আই এম টকিং টু ইউ। একদম প্র্যাকটিস করতে থাকবে। আমি যে বাক্যগুলো বললাম নিউজ পেপারের উপরে আর তার আগে কলমের উপরে। অ্যান্ড কিপ প্র্যাকটিসিং অন দ্য নিউজ পেপার। আমি 3বার করে বলেছি তোমাদের সুবিধার জন্য, তোমাদের অসুবিধা হচ্ছে বলে। সো কিপ ইট ইন মাইন্ড, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ ইনভলভড উইথ ইংলিশ, থিঙ্ক ইন ইংলিশ। অ্যান্ড দিস আর দ্য ভেরি কমন সেন্টেন্স। কঠিন বাক্য বানাতে যাবে না। যে বাক্যগুলো বানাতে পারছো না সেগুলো বানাবেই না, ছেড়ে দাও। যেটা পারছো সেটাই বানাও, সেটাকেই বলো। Don't try to construct long and complex sentences. Try to make some simple sentences. The sentence you can make them only. যে সেন্টেন্সগুলো বানাতে পারো সেগুলোই বলো, সেগুলোর মাধ্যমেই মনের ভাব প্রকাশ করো। Through those sentences, try to express your thoughts and your wishes and your desires. So make practice and be fine. Now there is end today. Tomorrow we will meet once again, but I need your practice. Bye.